এই বছর এই যে এডুকেশন ডে, রাইট, ইউনিভার্সাল এডুকেশন ডে একটা আছে, আচ্ছা আচ্ছা, 24শে জানুয়ারি। ওকে, ওখানে একটা থিম আছে, কো ক্রিয়েটর শব্দটা ব্যবহার করা আছে। কো-ক্রিয়েটর, co-creators. Students should become co-creators of education. ঠিক আছে? সো co-creator তারা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলছে, কিন্তু ধরেন ওই যে সাবট্রাকশনের যে এক্সাম্পলটা দিলাম, রাইট, যে তুমি ঈদের সালামি, ঈদের সালামি পেয়েছো, এখন সে যে টাকাটা ফেরত দিল, তুমি হিসাব করার দরকার কি না, এখন বার করো, রাইট, রাইট? তো সে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনার মধ্যে ঢুকে সে কিন্তু অ্যাকচুয়ালি নিজেকে এডুকেট করতেছে। টিচার শুধু প্রবলেমটা দিচ্ছে, হ্যাঁ, এবং সাজিয়ে দিচ্ছে সো দ্যাট সে ওইটার ভিতরে নিজে ডিসকভার করে হোয়াট ইজ সাবট্রাকশন। কো-ক্রিয়েটর মানে কিন্তু তাই, দ্যাট উই টুগেদার উইথ দ্য টিচারের ভূমিকা হচ্ছে টু ক্রিয়েট দ্য রাইট কোয়েশ্চেন, আর ছাত্র হচ্ছে যে ওটা ট্রাই করে, আর ছাত্রের তো অভ্যাস নেই, তো দুইজন জোড়া করে দিলে, হ্যাঁ, তিনজন হয়ে গেলে আবার একজন বসে থাকে চুপচাপ, জোড়া করে দিলে তারা সলভ করবে। হ্যাঁ, তো এভাবে ওই যে টার্কের যে রেসিডেন্সিয়াল সেমেস্টার যেটা ছিল, ওখানকার এডুকেশনটা এভাবেই ডিজাইন করেছিলাম যে 3 ঘন্টার ক্লাস করাতাম। 3 ঘন্টার ক্লাসে প্রথম হচ্ছে যে থিওরি চ্যাপ্টার তারা পড়াতাম, বিকজ চ্যাপ্টার তো পড়ে না ছাত্ররা, পড়িয়ে ওখান থেকে একটা বলতাম, অনেক সময় শুরুতে জাস্ট প্যারাগ্রাফটা পড়ে ওটা তুমি প্রেজেন্ট করো, বিকজ দে হ্যাভ টু লার্ন হাউ টু রিড, কম্প্রিহেনশনও তো শেখে নেই স্কুলে, তারপরে যে প্রেজেন্ট করো, তারপরে আস্তে আস্তে কোনো কেস স্টাডির দিকে নিয়ে গেলাম, তারপরে প্র্যাকটিক্যালি নিয়ে গেলাম, তোমরা তো ওদের দিয়ে করানো। হ্যাঁ, তো এটার কো-ক্রিয়েটার্স এর আমার বাবা একটা গল্প বলতেন প্রায়। তো বাবা ওই প্রেসিডেন্সি কলেজে পড়তেন কলকাতা, তো ওখানে একটা টিচার খুব বদনাম ছিল, হ্যাঁ, কিন্তু বাবা দেখলেন যে ওই টিচারের স্টুডেন্টরা আবার বেস্ট, তো এই দুইটা মিলাতে পারলেন না, তো মেলাবার জন্য একদিন ওই টিচার কাছে আব্বা গেলেন। সবাই বলে, অন্যরা বলে যে আপনি খুবই ফাঁকিবাজ টিচার, কিন্তু আপনার ছাত্ররা এত ভালো বের হয় কি করে, তাকে আপনি যদি এতই ফাঁকি দেন। তো উনি ভদ্রলোক, হ্যাঁ আসলে আমি ফাঁকিবাজ। তা আপনি স্যার কী করেন বলেন ক্লাসে? তো স্যার বলল যে আমি যখন সেমেস্টার শুরুতে ক্লাস স্টার্ট করি, প্রথম ক্লাসে আমি কাউন্ট করি কয়জন স্টুডেন্ট আছে, কাউন্ট করে বইতে কোন কোন চ্যাপ্টার অনুযায়ী অতটা চ্যাপ্টার বার করি, ঠিক আছে, এবং আমি টাইম টেবিল করে দিই যে কোন ছাত্র কোন চ্যাপ্টারটা পড়াবে পুরো সেমেস্টারে। ওহ মাই গড, যে ছাত্র টার্ন আসলো সে টিচার হিসাবে পড়ালো চ্যাপ্টারটা, সে পড়ে আসছে, সে পড়াবে, আর আমি পিছনে বসে থাকি। বাকি স্টুডেন্টের কাজ হচ্ছে তারা মার্কস পাবে যদি প্রশ্ন করে এই চ্যাপ্টারের উপর আরেকটা স্টুডেন্টকে, তো ওটার জন্য মার্কস আছে, তো অন্তত 2-3টার মধ্যে একটা প্রশ্ন তো করতেই হবে তাকে, তো এইভাবেই মার্কস আছে। তো এভাবে পুরো চ্যাপ্টারটা পুরো কোর্সটা শেষ করি, আর আমি শুধু পিছনে বসে যদি দেখি যে একদম ভুল পথে চলে যাচ্ছে আমি সাজেশন দিই, আমি আরো ফার্দার ট্র্যাকে নিয়ে আসি, প্রশ্ন করি, মানে প্রশ্ন করি টু ব্রিং দেম ব্যাক টু ট্র্যাক, সেই জন্য আমি ফাঁকিবাজ নিজে কিছু করি। তো এখন এই পোলাপানরা কি বলবে যে আমরা তো টিচার তো কিছুই করলো না, কিন্তু দ্য রেজাল্ট ইজ আমরা সব শিখে গেলাম, কারণ আসলে আল্লাহ তাআলা আমাদের অ্যাবিলিটি এভাবেই দিয়েছে। এখন এখানে জর্জ কেজ বলে একজন বিদেশি আসলো, তো সে একটা সপ্তাহ তৈরি করলো যেখানে স্টুডেন্টরা টিচার হয়ে যাবে, হ্যাঁ, আর টিচাররা ক্লাসে বসবে। তার মানে ওই সপ্তাহে যেসব লেসন পড়াবার কথা ছাত্রদেরকে দিয়ে দিছে যে তোমরা পড়াও। তো এই সপ্তাহ শেষে টোটাল ট্রান্সফরমেশন, স্কুল সাইলেন্ট, মানে দুষ্টামি সব বাদ। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ওখানে একটা কনফারেন্স হয়েছিল অন এডুকেশন, তো অনেকগুলি পেপার দেখলাম, কিন্তু বেস্ট পেপার ছিল বাই দ্য স্টুডেন্টস, 8 জন স্টুডেন্ট। তো ওদের টিচার কি করেছিল, বলছো যে পাশে একটা স্কুল আছে, ওখানে একই সাবজেক্ট মানে বায়োলজি টিচার পড়াচ্ছে, তোমরা গিয়ে ওই টিচার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও আর দেখো ছাত্ররা শিখছে কিনা। ওরা গিয়ে দেখলো যে ছাত্ররা কিছুই শিখে না। ফর এক্সাম্পল, একটা বেসিক একটা ইউনিট আছে
এই যে বায়োলজিতে কেমিস্ট্রিতে মোল বলে, মোল কেমিক্যালের ডেফিনেশন বেসিক ইউনিট আর কি। তো মোল না বুঝলে কেমিক্যাল রিয়াকশন বা কি কি হচ্ছে বুঝবে না, বিকজ ওটার সাথে তুলনা করা হয় সবসময়। তো ফাইনালি তারা কি করলো, পলিস্টাইরিন দিয়ে মলিকিউল বানালো ছাত্ররা, বানিয়ে তারা ডিফারেন্ট মলিকিউলস ডিফারেন্ট কালার করে দিল। তা ওদেরকে দিয়ে মোল আবিষ্কার করালো যে হোয়াট ইজ এ মোল। তো তারপরে ছাত্ররা ট্রান্সফর্ম হয়ে গেছে, কিন্তু এটা করতে গিয়ে এই 8 জন স্টুডেন্ট নিজে ট্রান্সফর্ম হয়ে গেছে, বিকজ ওয়েন দে ট্রাই টু টিচ তারা বুঝলো যে হোয়াট ইজ দ্য প্রবলেম। তো ফেরত এসে দে বিকেম মাচ বেটার স্টুডেন্টস। সো এই যে বললো না, কো ক্রিয়েটার্স অফ এডুকেশন, মানে ছাত্রকে যদি ইনভলভ করি ইন টিচিং, ইন সলভিং দ্য প্রবলেম, ইন অ্যাপ্লাইং ইট, হ্যাঁ, তাহলে তার সেই স্কিলসটা হবে ইন দ্য ক্লাস। হ্যাঁ, তাহলে প্রত্যেক ক্লাসে যদি সেই সব স্কিলস হয়, তো আলটিমেটলি সে কিন্তু একটা কনফিডেন্ট মানুষ বেরোবে যে আমি পারি, এবং সে অ্যাপ্লাই করতে পারবে ইন রিয়েল লাইফ। স্যার, তার মানে আপনি যেটা বলছেন যে কো ক্রিয়েটর, মানে ইউনিভার্সিটি অথবা টিচার তাদেরকে স্টুডেন্টকে বানাতে হবে কো ক্রিয়েটর। তো যখনই তারা কো ক্রিয়েটর বানাবে, তখনই ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেক জানবে, এবং এরা যখন বের হবে তখন তারা গিয়ে আবার আসলে রিয়েল লাইফে ক্রিয়েট করতে পারবে। এক্স্যাক্টলি।